যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে। কোন হাতে? এই লোকটাও একটা চিৎকার মারবে, নাউজুবিল্লাহ। এই লোকটাও একটা ভীষণ চিৎকার মেরে সে হাসরের মাঠে দৌড়াইতে শুরু করবে আর 5টা কথা বলবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 5টা কথা বলবে নাফরমান পাপী, বাম হাতে আমল নামা পেয়ে সে 5টা কথা বলবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 1 নম্বরে বলবে, হায় আমার কপাল মন্দ, আফসোস আমার আমল নামা যদি আমার হাতে না দিত। 2, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আফসোস আমি যদি আমার হিসাব না দেখতাম। 3, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মরে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, হারিয়ে যেতাম, তাইলে তো আর আমাকে কেউ ধরতো না, ছুঁইতো না, জিজ্ঞাসাও করতো। 4 নাম্বার, মা আগনা আন্নি মালিয়া। হায় আমার সারা জিন্দেগীর মাল সম্পদ দুনিয়া নিয়ে এই কারাকারি, এর কোনোটাই আমার কোনো উপকারে আসলো না। 5 নাম্বার, হালাকা আন্নি সুলতানিয়া। নাফরমান বলবে, হায় আমার বাদশাহী, কর্তৃত্ব, নেতাগিরি, এই অহংকার, দুনিয়ার এই খবরদারি মাতবরি, এই সব কিছু আজ ধ্বংস হয়ে গেল। কিছুই নাই, কিছুই নাই। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় সর্দার, কোথায় মাতব্বর, কোথায় রাজাদিরাজ, কোথায় শাহানশাহ, কোথায় বাদশাহ? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিচ্ছুর কোনো পরিচয় নাই। শুধু আমল নামা হাতে এক বান্দা দাঁড়িয়ে আছে, এটাই পরিচয়, এটাই পরিচয়। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব শেষ। এই কথাগুলো বলে পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে। আর এই দৌড়ানো অবস্থায় আল্লাহ কি বলবে এবার? এগুলো তো বলবে সে নাফরমান। এই শেষ কথাগুলো আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহ। দোস্ত আমার, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা, মাফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে জাহান্নামে যখন ফেলে দিবে হাসরের মাঠ থেকে, তখন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০টা আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বার করো। ৭০ যিরাআন, ৭০টা শিকল দিয়ে আবার বেঁধে ফেল। এবার বাঁধবে, এবার কি করবো আল্লাহ? তা আল্লাহ বলবে ফাসলুকুহু, পুরা জাহান্নামের ভিতরে তারে হেসরা হাঁটা আর সবাইকে দেখা এই সেই বেঈমান যে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করেছে। শেষ, এই কথা শেষ। সবগুলো আয়াত শেষ বা তরজমা। এবার দোস্ত আমার, বন্ধু আমার, আমিও হিসাব করি, আপনারাও হিসাব করেন, আপনারাও হিসাব করেন। আল্লাহর কোরআন ভুল বলে না, আল্লাহ ভুল বলে না। আখিরাত নিশ্চিত। আমার আপনার পরিণতি বড় জঘন্যই হবে। এজন্য আল্লাহকে ছেড়ে না দেন, আখিরাত ছেড়ে না দেন। অনেক যুবক ভাই তোমরা এখানে বসছো ভাই, আমার অনুরোধ দোস্ত, তোমাদের অধিকাংশের চেহারাতেই নামাজের চিহ্ন নাই। প্রিয় ভাই আমার, তুমি যদি বলো আমি দাঁড় করাইয়া দেখাইতাম, আমি দাঁড় করাইয়া দেখাইতে পারবো। তোমাদের অনেকের অধিকাংশের চেহারায় নামাজের চিহ্ন নেই। কেমনে তুমি মুসলমান? তোমাদের এই চুল যাদের এলোমেলো বড় বড়, এ তো মুসলমানের চুল না বাপ। এই চুলের সাথে মুসলমানের কোনো সম্পৃক্ততা নেই। তোমার বাবা তো কোনোদিন এই চুল রাখে নাই বাপ, তুমি বাপকেও ভুলে গেলা। তোমার দাদা কোনোদিন এই চুল রাখে নাই, তোমার বংশের কারো এই চুল নাই। তুমি কোত্থেকে নতুন আমদানি করলে? এই জন্তু জানোয়ারের কাটিং, এই হাইওয়ানের কাটিং। বলো ভাইয়া, দিবা নিশি কতজন নারীর ছবি দেখলে শখ মিটবে, তৃপ্তি মিটবে? দুনিয়া কাউকে পর্যন্ত তৃপ্ত বানাইছে, তো তোমারে বানাইবে কেন? অতএব দয়া করে বুঝতে শিখি আমরা। অনেক ছেলে তোমরা ভাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নেই। যে কপালে সেজদা নাই, আমি আবারও বলছি,
আমি প্রতিদিন এই কথা একবার হলেও বলি, যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা কিভাবে, আমি এটা বুঝি না। মুসলমানের বাচ্চা তো এটা তুমি তোমার আল্লাহ যদি মাফ না করে তাহলে তোর পরিবারের কাউকে না কাউকে দিয়ে এর মাসুল দিতে হবে, ফিরাই দিতে হবে, ফিরাই দিতে হবে। ও চিরেই তোমার বিবি, তোমার বোন, তোমার ঘরের কাউকে দিয়ে এটা ফেরত দিতে হবে, ঋণ আদায় হয়ে গেল। হ্যাঁ, খামখেয়ালি মনে করো না, তামাশা মনে করো না বন্ধু। জিন্দেগি মানুষের বেড়ি চাইতে চাইতে পার হইতো না, জীবন এখানেই না। আমরা প্রত্যেকেই ভাবি চেহারা সুরত এভাবে বিকৃত হবে কেন বাপ? চেহারা এত কালো হলো কেন তোমাদের? শুধুই কেবল সেজদা না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে। তুমি নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ তোমার চেহারা আলোকিত হবে, চেহারা আলোকিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আখিরাতের মুখোমুখি হতেই হবে। নিচে আমি শাস্তি দিচ্ছি, এটা আমার মতো রহমানের কেমনে মানায়? আমার মতো আল্লাহ দয়ালু মেহেরবান মনিব, আমার কাছে এটা মানায় কেমনে? আর কয় কি আমি কেমনে এটা করতে পারি? 7 বছরের বাচ্চাটা তার আমার নাম নিতেছে, আর তার বাপ দাদা বংশধরকে আমি কবরে আযাব দিচ্ছি, এটা হয় কেমনে? এটা মানায় কিভাবে? আমার মতো রহমান যা মাফ করে দিল। ইস্তাহইয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ। আল্লাহ বলেন, আমি তার বাবা পূর্বপুরুষ তাদেরকে মাটির নিচে আযাব দিতে ইস্তাহইয়াইতু, কি করি? শরম পাই, আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। আমরা তো তাফসিরে পড়ছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের কাছে আমরা শুনছি যে নামাজে যখন বান্দা তাকবীর বাঁধে আল্লাহু আকবার, তো বান্দা আল্লাহর কাছে আগায়, আগাইতে 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 সেজদা দিলে একদম আল্লাহর কোলের কাছে চলে যায়, যেন আল্লাহর কাছে। এরপরে মাথা উঠাইয়া যখন সে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে, এটা মানে হলো নিজের গুনাহ মাফ চায়। তা আল্লাহ বলে, কও কি বান্দা, দুনিয়াতেও তো কোনো দানশীল তার দরজায় যদি কেউ দাঁড়াইয়া চায়, দানশীল দুনিয়ার সে ফিরায় দেয় না, আর আমার মতো রহমান দেনওয়ালা এত কাছে আইসা, আমার কাছে আইসা তুমি মাফ চাচ্ছ, আমি মাফ করব না? বলো কি, যা বান্দা মাফ করে দিলাম। এটা বললেই বললেই এই বেড়া তাড়াতাড়ি সালাম ফিরাইয়াই কয় আল্লাহু আকবার। এই জন্য সালাম ফিরাইয়া প্রথম কি কয়? আল্লাহ, মানে আল্লাহু আকবার, ওই মিয়া মাফ করে দিছে আল্লাহ, খুশির খবর, মাফ করে দিছে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলে ওঠে, সালাম ফিরাইয়াই কয়, আর শুনছেন না, মাফ করে দিছে তো আল্লাহ। এই জন্য বান্দা আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমরা আমাদের ছেলেকে দিন শেখাই। এখন ভর্তির সময় আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শেখান, এই মাদ্রাসায় ভর্তি করান। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।